আলিশান কিছু দেই নাই, এরপরেও আমার শুকরিয়া আদায় করে। ও আমার শ্রেষ্ঠ বান্দারা, তোমরাও আমার শুকরিয়া আদায় করো। পৃথিবীতে সবচেয়ে সেরা মাখলুকাত কারা? জোরে বলতে হবে কারা? আরো জোরে বলেন কারা? এই মানুষ, এই মানুষকে আল্লাহ প্রশংসা করার আগে বললেন সব মাখলুকাত আমার প্রশংসা করে, আর তোমরা অন্যদের প্রশংসা নিয়ে ব্যস্ত, তোমরা আমার প্রশংসা করো। আওয়াজ করে বলেন তো, প্রশংসা শুধু কার হবে? একটা এমপি, তিনি নির্দিষ্ট আসন এলাকার তিনি নেতা, বাইরে গিয়ে তার ক্ষমতা নেই। একজন প্রেসিডেন্ট, একজন প্রাইম মিনিস্টার, উনি নির্দিষ্ট ভূখণ্ডের প্রেসিডেন্ট, বাইরে গিয়ে তার পাওয়ার নেই, সম্মান আছে কিন্তু পাওয়ার নেই। কিন্তু আল্লাহ তাআলা ফালিল্লাহিল হামদ, আমি আগেই বলেছি যা হবে কোরআন দিয়ে হবে, দেখেন ইমান বাড়ে কিনা। ফালিল্লাহিল হামদ রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরদ রব্বুল আলামিন। আরেকটু জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে প্রশংসা আকাশের রব যিনি, জমিনের রব যিনি, বাইনাহুমা সব দুটের মাঝখানে যা আছে সবগুলির রব যিনি, সারা বিশ্বের পরিচালক যিনি, প্রশংসা কার হবে? আরো জোরে বলে কার হবে? কিভাবে প্রশংসা করবেন? মুখলিসিনা লাহুদ্দিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন বান্দা, কোনো টার্গেট নয়, কোনো লাভের আশায় নয়, কোনো কিছু পাওয়ার টার্গেটে চিন্তাই নয়, খালিস নিয়তে মুখলিস ভাবে আমার দ্বীনের ভিতরে ঢুকে পড়ো। কারণ হলো প্রশংসা সবটুকুর কাজ আল্লাহ। এবার বাংলাদেশের মানুষের জন্য ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, নীলফামারী বর্ডার এলাকার সমস্ত জেলার বাংলাদেশের মানুষের জন্য আল্লাহ প্রশংসা করতে বললেন। দেখেন তো আল্লাহর কোরআন শুনে 5 নম্বরে এসে আমি বলার আগেই 2 হাত উঁচু করে আল্লাহর প্রশংসার একটা আওয়াজ উঠে কিনা। আল্লাহ বলেন বান্দা, বিএনপি যারা করো, জামাত ইসলামী যারা করো, চরমোনাই আর অন্যান্য আন্দোলন যারা করো, তোমরা অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি করেছো, তোমাদের উপরে করেছে, অনেক ইস্যু পেয়েছ, অনেক আন্দোলন করে কিছু করতে পারো নাই, জগদ্দল পাথর হটাতে পারো নাই। আল্লাহর কোরআন বলে দিল ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তোমরা কিছু করতে পারো নাই, আমি আল্লাহ এই জগদ্দল পাথর তোমাদের মাথার উপর থেকে শুধু সরাই দেই নাই, জালিম ও অত্যাচারীর শিকড় সহ উপড়ে দিয়েছি। আমি আল্লাহ জালিমবাজদের শরীর থেকে কান্নাটা আলাদা করে দিয়েছি। সুতরাং উন্মুক্ত পরিবেশে এর আগেই 5 তারিখের আগেই ছিল, মাইক ধরার আগেই ডানে থেকে বামে থেকে বলতে, হুজুর এরকম কথা বলবেন, অনুমতি ছাড়া হতো না, অনুমতি পাওয়া যেত না। বসার পরে মাইক পর্যন্ত মুখের সামনে থেকে টেনে হিসেবে কেটে দিয়েছে। আল্লাহ তাআলা বললেন, ওই জালিম অত্যাচারীদেরকে আমি নির্মূল করে দিয়েছি। সুতরাং উন্মুক্ত পরিবেশে জবান শক্তি যত আছে, আমি আল্লাহ আমার প্রশংসা করতে হবে। আওয়াজ করে বলেন প্রশংসা হবে না। আপনারা কি চিরস্থায়ী ভাবে বাংলাদেশে শান্তি, মুক্তি, মানবতাকামী মানুষের আশা আকাঙ্ক্ষার ঠিকানা তৈরি করতে চান না? চান না? এরা বলেন চান না? চান না? এরকম করেছিলেন রাসূলুল্লাহ, এরকম করেছিলেন খোলাফায়ে রাশেদা। যারা বলেন ঠিক না ঠিক? খোলাফায়ে রাশেদা সোনালি দিন কেন যে ফিরে আর আসে না, সকলেই বেতার কেঁদে প্রাণ খুলে হাসে না, কেঁদে প্রাণ খুলে হাসে না। কত যে দুঃখে ভরা দুনিয়া, আর যে পারি
না সইবা। আপনারা বুঝবেন না, আমরা যারা জেলখানায় ছিলাম এক একটা দিন এক একটা যুগের মতো গেছে। এর আগেরও কিছু ভাই আছেন জেলে ঢুকেছে, দু একদিনে বাইরে হচ্ছেন, আস্তে আস্তে বের হচ্ছে। আমার উস্তাদ 13টি বছর জেলের ভিতরে ছিলেন। কথা বলতে হবে ঠিক না ঠিক? কত যে দুঃখে ভরা দুনিয়া, আর যে পারি না সইবা। চারিদিকে অন্যায় অবিচার, দুর্নীতি শুধু যে হাহাকার। সেই জুলুমের চির অবসান কোনদিন আর কি হবে না। চিরস্থায়ী হবে জুলুমের অবসান চান না? পুরুষ করে ঢোকার জন্য আবার চেষ্টা চলছে, ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। বলতে হবে কথা ঠিক না ঠিক? আমরা লক্ষ্য করেছি দুনিয়ার বাংলাদেশের মানুষের কেউ রক্ত চুষে গেছেন, আবার কেউ রক্ত চুষার জন্য প্রতিষ্ঠিত প্রস্তুতি ক্রমেই আছে। আর এরই ভিতরে কিছু মানুষ অসহায় মানবতার পাশে গিয়ে দাঁড়িয়েছে। বলতে হবে ঠিক না ঠিক? দোলার আসনে বসে ওরে রাজ্য শাসন যে করিত, সেই খলিফা ওমরের শাসনে কোন লোক না খেয়ে মরিত। সেই ওমরের মতো কেউ ধরাতে আর কি কখনো হবে না। ওমরের মতো শাসক চান না চান? আপনারা কি দেখেছেন ওমরের উত্তরসূরি বাংলাদেশে একজন আছে, চুল পাকা, দাড়ি পাকা, মুছ পাকা, ভুরু পাকা, সাদা মানুষটি বিরামহীন ভাবে কোন ধরনের লোক লালসা বাদ দিয়ে চলে গিয়েছেন মানুষের, অসহায় মানুষের পাশে। ঠিক না ঠিক? কেউ কর্মীদেরকে থাপ্পড় মারে, আর কেউ কর্মী মারা গেলে কবরে নেমে কপালে চুমু দেয়। আওয়াজ করে বলে তবে ঠিক না ঠিক? সেই ধরনের শাসককে চান? একটু হাত তুলে আল্লাহকে দেখা। হাত তুলে তাকবীর হবে না? আল্লাহ কবুল করে বলেন আমিন। আরেকটু জোরে বলতে হবে আল্লাহুম্মা আমিন। আমি একটা কিতাব থেকে কথা বলছি, কিতাবের নামটা কি? আরো জোরে বলেন, যত কথা বলবেন তত মজা হবে। কিনা এই কোরআনটা কি দাদা বাবুর কাছ থেকে আসছে? মসজিদে মসজিদে তথাকথিত ফজিলতের কিতাব নয়। আমরা এই গ্রুপ সব গ্রুপ বাদ দিয়ে কোরআন সুন্নাহর গ্রুপে যোগ দেন। এর ভিতরে বেশি বরকত আছে, আছে না নাই? আমি যে কিতাব থেকে কথা বলবো এটা নাজিল করেছেন কে? ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানযীলুম মির রাব্বিল আলামিন। নিশ্চয় কোরআন হলো সেই কোরআন যেটা বিশ্বজাহানের মহাপরিচালক রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের কথাগুলি যা আল্লাহ বলেছেন এগুলি করতে হবে। এগুলি ফরজ, ওয়াজিব না সুন্নাত? জোরে বলেন। কোরআনের কথাগুলি খালি হুজুরদের জন্য ফরজ? শুধু জামাত ইসলামের জন্য ফরজ? তাবলীগ যারা করে তাদের জন্য ফরজ? কার জন্য ফরজ? সকল মানুষের বাচ্চা বলে যে দাবি করেন, দল আপনি যেটাই করেন আপনাদের সকলের জন্য এটা ফরজ। কথা বলতে হবে ঠিক না ঠিক? এই ফরজ যদি মেনে নেন লাভ আছে না লস? কিন্তু অনেকেই দেখা যায় মানতে চান না। কেন জানেন? আমি কোরআনের কথা বলি, কোরআনের কাজ করি, আল্লাহুল খালক ওয়াল আম, সৃষ্টি যার, হুকুমত চলবে তার, এই কাজটা করার কারণে আমার বিরুদ্ধে অনেক। কেন জানেন? এই জন্যে যে কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে ডাইফল থাকবে না, দুর্নীতিবাজ থাকবে না, সন্ত্রাস করা যাবে না, নারীবাজি করা যাবে না,
হামন আঙ্কলের মতো হোটেল তৈরি করে লোবাবার মতো ছোট মেয়ে থেকে 80 বছরের বৃদ্ধ মহিলা দিয়ে খেলাধুলা করা যাবে না। ঠিক না ঠিক? খালি ফুটবল মারবে, পাই চালবে না, তিনি আবার ডাক দেন খেলবেন, আসেন। ঠিক? একটু হোয়া করেন রে ভাই, কথা ঠিক না আমার ভাইরা? এই জন্য আল্লাহ বললেন, সোনা দুনিয়ার মানুষ দল করে যেটাই করো। من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له وله أجر كريم। আমার কোরআন যেটা দিয়েছি এটা তোমাদের জন্য ফরজ। এই ফরজিয়াত যদি আদায় করতে পারো তাহলে সকলের জন্য, বাছাই করে না, সকলের জন্য আল্লাহর কাছে উত্তম পুরস্কার রয়েছে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। সেই পুরস্কারে যারা ঘোষিত হতে চান, চলেন আমরা কোরআন থেকে ডাইরেক্ট কথাগুলি শুনতে থাকি। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মধুর সুরে সমস্ত ভালোবাসা উজাড় করে হৃদয় থেকে দরুদ ছড়ে পড়েন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। ওই মহব্বতের সাথে হবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আরো জোরে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। لا إله إلا الله محمد رسول الله। মহব্বতের সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমি কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা আল হাদীদ 57 নম্বর সূরা, 2খানা আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। তেলাওয়াতের সাথে রেখে কিছুক্ষণ কথা বলার প্রচেষ্টা চালাবো। এই কথাগুলি নর এবং নারীর জন্য, আল্লাহর বান্দাবান্দিদের জন্য। সুতরাং সকলে মনোযোগ সহকারে শুনবেন, খুব কল্যাণ হবে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ বললেন, সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ। বান্দারে দৌড় দাও, জীবনে চলার পথে অনেক গুনাহ করে ফেলেছো, ভুল করে ফেলেছো, এই মুক্তর জন্য, ক্ষমার জন্য প্রার্থনা করো, তওবা করো, ফিরে আসো, আল্লাহর কাছে কাটাকাটি করো। আর সৃষ্টি করলাম আমি, মৃত্যু দিয়েছি আমি, তোমরা মরতেই যেতে হবে, তোমাদের ভালো ভালো জিনিস সওয়াব আছে। আমি আল্লাহ জানি তোমাদের জন্য উত্তম জিনিস কোথায় আছে। জানার জন্য দৌড়ের প্রতিযোগিতা অন্য কোনো দিকে না করে আমি আমার জান্নাতের দিকে তোমাদের প্রতিযোগিতা করার জন্য বলে দিলাম। আওয়াজ তুলে করো সুবহানাল্লাহ। তোমরা এমপি হওয়ার জন্য চেষ্টা চালাও, চেয়ারম্যান হওয়ার জন্য চেষ্টা চালাও, হেডমাস্টার হওয়ার জন্য, মাদ্রাসার অধ্যক্ষ উপাধ্যক্ষ হওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে চেয়ারে বসার জন্য চেষ্টা করো। আমি আল্লাহ, আমাকে ঘুষ দিতে হবে না। আমার চেয়ারে যদি যে পদ্ধতি বলে দিলাম এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারো, তাহলে আমার চেয়ারটা হলো নবীজি বললেন, সব চাইতে শেষে যাওয়া ছোট জান্নাতের জান্নাত এত বড় হবে, বিশাল এই পৃথিবীকে 10 গুণ দ্বিগুণ করলে যত বড় হয়, সবচাইতে ছোট জান্নাতের পরিধি তার চাইতেও অনেক গুণে বড় হবে। আল্লাহ বললেন, সাবিকু, আমলের শিখা সবাইকে নির্দেশ দিয়ে বললেন, তোমরা দৌড় দাও, প্রতিযোগিতা করো। সুবহানাল্লাহ। সূরাটির নাম হলো হাদীদ। কি নাম বললাম? হাদীদ মানে ইসলামী আন্দোলন, হাদীদ মানে সত্য, হাদীদ মানে মওজুদ। শুনতে থাকুন, একটা একটা করে কোথায় থেকে নামকরণ করা হলো। আল্লাহ কোরআন বলছে, وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس وليعلم الله من ينصره ورسوله بالغيب إن الله قوي عزيز। মানবতার কল্যাণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্তিশালী জিনিসটা দিয়েছেন। এটা কি?
কোন পথে দৌড়াতে বললেন, কোন দিকে যেতে বললেন। আমরা সরাসরি কোরআন থেকে এই কথাগুলি শুনতে থাকবো। প্রিয় ভাই আমার, হাদিস শব্দটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে 6 জায়গায় উল্লেখ করেছেন। জোরে বলতে হবে কয় জায়গায়? আরেকটু জোরে আওয়াজ করে বলেন কয় জায়গায়? এই 6 জায়গায় বলে আমি আজকে সময় ক্ষেপণ করব না। আমরা শুধু 6 জায়গার কথাই শুনি, শুনে সামনের দিকে চলে যাই। আমার বন্ধুগণ, এর ফজিলত কত বেশি জানেন? আল্লাহ তাআলা রাসূল বললেন, যেই সূরাগুলি সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এই হাদিস সূরাটা শুরু হয়েছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরকম যে 5টি সূরা, রব্বে কারীম, সূরা হাদীদ, সূরা হাসর, সূরা সাফ, সূরা জুমা এবং সূরা তাগাবুন, এই 6টি সূরা যেগুলি করেছেন, এগুলির ভিতরে বরকত অনেক বেশি। তার মধ্যে হলো আল্লাহর নবী বললেন যে একটি আয়াত এই হাদিসের ভিতরে আছে, যেই আয়াতটা 1000 আয়াতের চাইতে শ্রেষ্ঠ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটি আয়াত 1000 আয়াতের চাইতে শ্রেষ্ঠ। মা বলে না, একটু আমল করার চিন্তা করবেন, খুব বরকত হবে। সম্মানিত বন্ধুগণ, সে আয়াতটা কোনটা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নবীজি সময় পেলে এই আয়াত পড়তেন। সুতরাং মহিলারা, পুরুষেরা, ভাইয়েরা, তোমরা তোমাদের কল্যাণের জন্য, মনের নেক আশা পূরণের জন্য যেটা চাইবে, এটাকে পূর্ণতায় রূপায়ণ করার জন্য নবীজি যে 1000 আয়াতের শ্রেষ্ঠ আয়াতটা বলে দিলেন, এই আয়াতটা তোমরা তেলাওয়াত করবে। আমার সঙ্গে সবাই একটু বলে নেন, মনে মনে নিয়ত করেন, যার যেটা দরকার, যেটা প্রয়োজন, কাঙ্ক্ষা আকাঙ্ক্ষা মনের ভিতরে আছে, এই স্বপ্নকে সামনে রেখে চক্ষুটা বন্ধ করে নবীর বরকতময় জবানের একটু জোরে বলেন না আল্লাহু আকবার। সূরা হাদীদ 3 নম্বর আয়াত। আপনি মনে অশান্তি রয়েছে, আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য এই আয়াত খুব খুশি হবে। চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, নেতা, হুজুর, খতিব সাহেব, বক্তা সাহেব খুব খুশি হবে। কিন্তু আমি যদি নাম ধরে বলি, এতগুলি মানুষের সামনে এসে, এনার নাম কি বলেন, ওনার মনটা খারাপ হয়ে যাবে যে এতগুলি লোকের সামনে আমার নাম ধরে ধরে বলতেছে, অথচ আমি মাদ্রাসার বড় একটা দায়িত্ব আছে। কথা বলে ঠিক না? এটা ছোট্ট একটা জিনিসের পরিচালনা আছে, তাও পরিচালনা করতে পারেন, দশের সহযোগিতা লাগে, আরো অনেক কিছু লাগে, তাই ওনার নাম ধরে বললে মেজাজটা খারাপ হয়। আল্লাহ কারে বলে দেখুন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ভালো করে মিলান, সমস্ত ক্ষমতা যার হাতে, হুয়াল হাইয়ুল কাইয়্যুম, চিরঞ্জীব যিনি, ঘুম নাই, মৃত্যু নাই, নিদ্রা নাই। এর আগে কথাগুলি বলে আসছি। ফাতাআলাল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারীম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ খেয়াল করেন, আরশ আজিমের চেয়ারে যিনি বসে আছেন, তিনি কে? তার আগে কেউ ছিল? এখন কেউ পাল্লাদার আছে? আগামী দিনে ওই চেয়ারের মালিকের পরিবর্তন হবে, কোনো সম্ভাবনা আছে? পৃথিবীর সব চেয়ার পরিবর্তন হয়, হচ্ছে। কথা বলতে হবে ঠিক না ঠিক? এরে ভাই, আওয়াজ নাই কেন বলেন তো? ভালো মানুষ কখনো পালায়? চোরেরা পালায়, ডাকাতেরা পালায়, খুনিরা পালায়। আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? এই আপনারা কথা বলেন না, না বলেন 2 বছর জেল কাটছি, প্রয়োজন আরো জেল হবে। আরে আমরা একটা মানুষকে খুন তো করি নাই, একটা পাথরও মারি নাই, তাই যদি খুনি আসামি করে আমার নেতাদের ফাঁসি দেয়, হাজার হাজার খুন যারা করলো, ওদের কি এমনি ছেড়ে দেওয়া হবে নাকি? আপনার আন্দোলনের না নামলে আন্দোলন হবে। জোরে বলতে হবে কথা ঠিক না ঠিক? এই বন্ধুগণ, আওয়াজ তুলে কথা বলতে হবে। মদিনায় অবতীর্ণ সূরা ওদের যুদ্ধ এবং হুদায়বিয়া সন্ধির মধ্যবর্তী সময়, ৪র্থ এবং ৫ম হিজরিতে আমি যে আয়াতগুলি তেলাওয়াত করলাম, বিশাল শক্তির মোকাবেলায় ইসলামী আন্দোলনের অল্প একটু শক্তি, মদিনায় ছোট রাষ্ট্র, এই ছোট রাষ্ট্র মুসলমানদের যে বিজয় হলো,
জান এবং মাল দিয়ে আল্লাহ তাআলা সংগ্রাম করতে বলেন। এই জন্য যে সবেমাত্র ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে, অল্প একটু মুসলমান সমৃদ্ধ হয়েছে, কিন্তু পৃথিবীর সমস্ত বাতিলেরা কুরাইশের সাথে ইহুদিদের সাথে তাল মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে নবগঠিত ইসলামী স্টেটকে এক প্রকারে নিভিয়ে দেওয়ার যখন ষড়যন্ত্রে লিপ্ত হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, আমার প্রিয় মুসলমানেরা, জনশক্তি দিয়ে ইসলামের বিজয় হয় না, অস্ত্র দিয়ে ইসলামের বিজয় হয় না। একদল সচ্চা তাকওয়াবান লোক যদি বদরের প্রান্তরের মতো তৈরি হয়ে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর করে বললেন, তাকান আমার দিকে, লক্ষ্য করুন, কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন। বদরের প্রান্তরে মুসলমানের সংখ্যা ছিল মাত্র 313 জন। কতজন? এই 313 জনের ভিতরে মাত্র হাতে গোনা 2-1 জন ভালো যুদ্ধ করতে পারে। মাঝ মুআব্বাজের মতো ছোট ছোট ছেলেরাও আছে, বয়োবৃদ্ধ লোকেরাও আছে, অধিকাংশই প্রশিক্ষণ প্রাপ্ত নন, তাদের কাছে অস্ত্র নাই, ঘোড়াও নাই, খুব সংখ্যায় কম। কিন্তু বাতিল যারা 1000, সবাই অস্ত্র সজ্জিত। ঠাকুরগাঁ পঞ্চগড় এলাকার ভাইরা মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলি, তখন থেকে এখন পর্যন্ত নিমিশান, তাহলে কোরআনটা নিজের ভিতরে নিয়ে দেওয়ার জন্য উপযোগী হয়ে যাবে পরিবেশটা। আমার বন্ধুগণ, আবু জেহেল বলল, এরা শিশু আছে, এরা বৃদ্ধ আছে, এদের কাছে অস্ত্র নাই, এক ফুৎকারে নিভিয়ে দিব সবগুলি। যখন প্রস্তুতি নিয়ে সবাইকে সৈন্যছাড় করার চিন্তা ভাবনা করে সংগ্রাম শুরু করবে, তাকিয়ে দেখছে যে হাজার হাজার লোক দেখা যায়। সর্বনাশ, মাত্র 313 জন, কিন্তু এত বড় বড় সাদা পোশাক ওয়ালা হাজার হাজার লোক কোথায় আসলো? আল্লাহর কোরআন বললেন, কোন রাব্বুকাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রহমতের ফেরেশতা নাযিল করে বাতিলের চোখে দেখায় দিলেন যারা আল্লাহর প্রতি আস্থা রাখেন, বিশ্বাস করেন। আজকে শুধু তারা নয়, তাদের সাথে আল্লাহর রহমতের ফেরেশতা নাযিল করেছেন। মারহাবা। আমার ভাইরা, ঠিক একইভাবে খেয়াল করুন, 5 তারিখের 3 তারিখে দেখুন, 4 তারিখে দেখুন, মানুষ মারলো, মেরে ভ্যানের উপরে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে। বলতে হবে কথা, ঠিক না ঠিক? 5 তারিখের ঘটনা দেখুন, একদিকে মোবাইল বন্ধ, নেটওয়ার্ক বন্ধ, গাড়ি ঘোড়া বন্ধ, কারফিউ জারি, আমি জেলের ভিতর ছিলাম, আমার জেলের লকার পর্যন্ত বন্ধ। কথা বলতে হবে, ঠিক না ঠিক? যাতে করে খবর মেসেজ চারিদিকে ছড়িয়ে যায়। কিন্তু আল্লাহর কোরআন কত বড় সত্য, কত শক্তিশালী, কত পাওয়ার, ভালো করে করুন। আল্লাহ আরসালা দিয়ে কোরআনে 5টি মেসেজ দিয়েছেন, 5টাই বিজয় হয়েছে। 1 নম্বর হলো ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কোরআন থেকে, ভিতর থেকে বলি, শুনো, নবীজিকে আল্লাহ প্রেরণ করলেন, এই দুনিয়ায় যত মতবাদ রয়েছে সবগুলির চাইতে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণিত করেছেন, যদিও কাফির মুশরিকেরা কষ্ট পেয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা? আরেকটা সালা দিয়ে প্রেরণ করলেন, ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। বিশাল হস্তি বাহিনী, এর মোকাবেলায় আল্লাহ ছোট্ট ছোট্ট আবাবিল পাখি আর আবাবিল পাখির মুখে ছোট্ট ছোট্ট পাথরে তুলে দিয়েছেন। এই প্রেরণ করে বিশাল হস্তি বাহিনীকে পৃথিবীর জমিন থেকে নাস্তানাবুদ করে দিয়েছেন। বলতে হবে, ঠিক না ঠিক? বাংলাদেশেও সব এখন বন্ধ, মোবাইল বন্ধ, নেট বন্ধ, গাড়ি ঘোড়া বন্ধ, কারফিউ জারি, জেলখানা লকার পর্যন্ত বন্ধ। আল্লাহ তাআলা ওয়া আরসালা রিহা, সুসংবাদ বায়ু পাঠিয়ে দিয়ে বাংলাদেশের সব দল মত নির্বিশেষে সকল ছাত্রছাত্রী মাথার ভিতরে বন্ধ করার পরও এক দাবির আন্দোলন পৌঁছে দিয়েছিলেন। সব ছাত্রছাত্রী মাঠে নেমেছে। বলেন ঠিক না ঠিক? ওই যে বললাম, আমাদের গোষ্ঠীর হাতে সকলের অস্ত্র সজ্জা সজ্জিত, মুসলমানদের হাতে অস্ত্র নেই। 5 তারিখের দিকে তাকান, রাজধানীর রাজপথ থেকে সারা বাংলার রাজপথ, প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানগুলি, আমার ছাত্রছাত্রী বন্ধুদের হাতে কোনো অস্ত্র নেই, কিন্তু তাদের পূর্ণ আস্থার মনোবলটা এত প্রখর ছিল। আল্লাহ এই সুসংবাদ বায়ু পাঠিয়ে দিয়ে এমন ভাবে চাঙ্গা করে দিলেন, ঘোষণা হলো তোমাদের হাতে অস্ত্র আছে, গুলি ছিল। ঘোষণা পেয়ে পুলিশ গুলি ছিল, ল্যাব গুলি ছিল, বিডিআর গুলি ছিল, সন্ত্রাসীরা গুলি করে পাখির মতো করে আমার ছাত্রছাত্রী ভাইদেরকে শত শত লাশ বানিয়ে দিয়েছে। বলতে হবে, ঠিক না ঠিক?
প্রিয় বন্ধুগণ, মনোযোগ লাগান। সর্বশেষ বাংলাদেশের শ্রেষ্ঠ বাহিনী সেনাবাহিনী তার লিডারকে যখন নির্দেশ দেওয়া হলো তুমি গুলি করো, উনি গুলি করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ধন্যবাদ জানাতে হবে সেনাবাহিনীকে। শুনতে থাকুন, কোরআনের কথার সাথে মিলান। আমার ভাইরা গুলি যখন করবে, কিন্তু সেদিকে তাকায় দেখে লক্ষ লক্ষ ছাত্র জনতা দেখা যায়। কোথায় থেকে আসলে ছাত্র জনতা? আল্লাহর কোরআন বলল, ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আমাকে একবার রব বলে যতই বাধা আসুক, কষ্ট আসুক, মুসিবত আসুক, যদি ইস্তেকামত থাকো। বাংলাদেশের ইসলাম প্রিয় তৌহিদি জনতার নেতৃত্ব আমাদের দেখিয়েছে 14, 15, 16 বছর ধরে নির্যাতনের স্টিম রোলার ফাঁসির মঞ্চ হাসতে হাসতে বরণ করেছেন, দেশ থেকে পালিয়ে যান নাই। ঠিক না ঠিক? জেলখানা বরণ করেছেন, দেশ থেকে পালিয়ে যান নাই। অসুখ হয়ে মৃত্যু শয্যায় শায়িত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন, বিদেশে চিকিৎসা নিতেও যান নাই। বলতে হবে কথা, ঠিক না ঠিক? প্রিয় বন্ধুগণ, আল্লাহ বললেন, ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, ইস্তেকামাত করো আমার প্রতি, আমি আল্লাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, রহমতের ফেরেশতা নাযিল করে তোমাদের বিজয় দিব। কত ইস্যু গেল, কত আন্দোলন গেল, কাজ হয় নাই। আজকে সর্বস্তরের দল মত নির্বিশেষে সকল ছাত্র ছাত্রী সুরের সাথে সুর মিলিয়ে মাঠে নেমে এখন সেনাবাহিনীর প্রধান বলছে, ম্যাডাম যত লোক মাঠে নেমেছে এত অস্ত্র আমার হাতে নাই, আমি গুলি করতে পারবো না। যদি বাঁচতে চান 40 থেকে 45 মিনিট টাইম আউট হয়ে যান, আমি নিরাপত্তা দিব। তাছাড়া আপনিও শেষ, আমিও শেষ। এই কথাটা, মেসেজটা কার মাধ্যমে হয়েছে? যারা বলেন কার মাধ্যমে হয়েছে? আল্লাহ বলছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি কি বিচারকদের শ্রেষ্ঠ বিচারক নই? ও ভাই, এতদিন ধরে জুলুম নির্যাতন হয়েছে, একটা দাড়িও কাটি নাই। কিন্তু মিস্টার দরবেশ বাবু প্লট পরিবর্তন হওয়ার সাথে সাথেই দাড়ি মুস্কাইটা জামা কাপড় ধুইলে লুঙ্গি গেঞ্জি পরে ওই নৌকাতে করেই পালিয়ে যাচ্ছিল। নৌকার মাঝি ধরে দিচ্ছে, সাহাবীদের দরবেশ বসে আছে। যেটা বলতে হবে কথা, ঠিক না ঠিক? মিস্টার মানিক দাড়িওয়ালাদের, বক্তাদের, আলেমদের নামের তালিকা করে করে কাউকে ফাঁসি দেয়, কাউকে আয়না ভরে, কাউকে জেল করে, জুলুম করে, কাউকে খুন করে, কাউকে রেড সিগন্যাল তালিকায়, ক্রস ফায়ারের তালিকা দিয়ে আমাদেরকে বন্দী করে। এই দাড়ির বিরোধিতা যে করেছে, আল্লাহ মুহূর্তের ভিতরে এমন চেঞ্জ করলেন, বাঁচার জন্য মিস্টার মানিক মুখে দাড়ি রেখে পালিয়ে যাচ্ছিল, কলার পাতায় শুয়ে থাকতে বাধ্য হয়েছে। বিসি পর্যন্ত আউট হয়ে গেছে। চিৎকার করে বলেন ঠিক না ঠিক? এই পরিবেশ কে করে দিয়েছে? এই ভাইরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, দুইটা কথা বলবো এখন। বর্তমান সরকারে যারা আছেন, প্রশাসনে যারা আছেন, যে আন্দোলনের ফল হিসাবে আপনি এত বড় ক্ষমতায় বসলেন, কিন্তু আমরা উত্তরবঙ্গের মাটি থেকে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, এই সরকার গঠন করে আপনি বড় বৈষম্য আবারও সৃষ্টি করেছেন। সব জায়গা থেকে, চট্টগ্রাম এলাকা থেকে, ঢাকা থেকে, বরিশাল থেকে আপনি উপদেষ্টা পেলেন। আর প্রথম জীবন রক্ত দিল উত্তরবঙ্গের শহীদ আবু সাঈদ। এই পুরো উত্তরবঙ্গের এতগুলি জেলায় একটা উপদেষ্টা নাই। প্রয়োজনে সংস্কার করার জন্য আবার সংগ্রাম হবে। বলতে হবে ঠিক না ঠিক? সুতরাং শহীদ আবু সাঈদ হাতছানি দিয়ে যাচ্ছে। দেখো আমার শিক্ষকেরা, আমার ভাইরা, আমার বাবারা, একটা অপরাধকে সামনে রেখে নিজের বুকটা গুলির সামনে আগিয়ে দিয়ে জীবন দিয়েছি, বাতিলের কাছে মাথা নত করিনি। কিন্তু এখনো দু একজন অত্যাচারী শয়তান পালিয়ে গেলেও হাজার হাজার অত্যাচারী শয়তানেরা আত্মগোপন করে আছে। একটা অপরাধ আপাতত স্থগিত হলেও অসংখ্য অপরাধ বাংলার জমিনে আছে। ঠিক আছে ঠিক? এই মুহূর্তে করণীয় কি? আল্লাহর কোরআন বলছে, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনুদ দীনু কুল্লুহু লিল্লাহ। যতক্ষণ পর্যন্ত সমস্ত অপরাধ নির্মূল না হবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ সংগ্রাম চালিয়ে যেতে হবে। এই জন্য আল্লাহর কোরআনকে সামনে রেখে আমরা ওলামায়ে কেরাম যদি রাত দিই, মাজলিসুল মুফাসসিরিন যদি রাত দেই, ডক্টর শফিকুর রহমান যদি রাত দেই, বাংলাদেশ থেকে দুই একটা অপরাধী শুধু নয়, সমস্ত অপরাধকে নির্মূল করে বাংলার জমিনে ওহীর বিধান প্রতিষ্ঠিত করতে প্রয়োজনে আবার আবু সাঈদের মতো রক্ত জীবন বুক পেতে দিতে হলো, রাজপথ কাঁপিয়ে কালেমার পতাকা পথ করে উড়াতে কে কে রাজি আছেন? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখা। আমার বন্ধুগণ,
সাবিকু ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাহ। তো মনোযোগ দিয়ে শুনেন, একই ভাবে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 33 নম্বর আয়াতে একই মেসেজ দিচ্ছেন। এখানে বললেন সাবিকু, আর ইমরানে আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহা আস-সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এখন প্রতিযোগিতা যে করতে বললেন, দোষ দাও কোন দিকে? তাফসীর কারকগণ যেটা বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই দৌড়ের প্রতিযোগিতা তোমরা করো ইসলামের দিকে ধাবিত হও। ওদখুলু ফি সিলমি তাআফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হও। এটা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন। কোন সুবহানাল্লাহ। কে আব্দুল্লাহ ইবনে আব্বাস? তাকান আমার দিকে, মনোযোগ লাগান। রাসূলুল্লাহর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নিজের সন্তান, কলিজার টুকরা সন্তান, নবীর জীবন থেকে, নবীওয়ালা নবীর ভালোবাসার মানুষগুলির থেকে আপনাদের কথা শোনাই। আমার ছাত্র বন্ধুরা, ছাত্রী বোনেরা, আমার প্রিয় মা বোনেরা, এই আব্বাসের কথা নিয়ে একটু শুনি। তিনি বললেন আল্লাহ ধাবিত হতে বলেছেন, এই দিকটা ইশারা করলেন, এটা হলো ইসলামের দিকে পূর্ণ ঝুঁকে যাও। ইসলামের রূপকার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্বাস, আর আব্বাসের সন্তান নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস। বেঈমান ছোট্ট একটা মানুষ, একেবারে দুর্বল একজন মানুষ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর খেদমত করার জন্য তার কাছে নিয়ে চলে গেলেন। নিয়ে গিয়ে বললেন, রাসূলুল্লাহ, ও আয়েশা, তোমাদের দুইজনকে আমি আমার কলিজার টুকরা সন্তানটা খাদেম হিসেবে দিয়ে দিলাম। আমি চাই আমার ছেলে, আমার নবী মুহাম্মদ, আমার ভাতিজার খাদেম হিসেবে প্রতিষ্ঠিত হোক। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, চিন্তা ফিকির দেখেন, নিজের ছেলেকে খাদেম করে দিচ্ছেন। এই খাদেম এবার একনিষ্ঠ, এত সুন্দর হলো, বিনীত ভাবে আনুগত্য, প্রেম, প্রীতি, ভালোবাসাটা কত সুন্দর। দেখো বিশ্বনবীজি তার আমলের সৃষ্টি হলো এশার নামাজ জামাতে পড়ার পরে, যদি জিহাদের ময়দানে না থাকেন, বাড়িতে থাকেন, মসজিদের নববী থেকে দ্রুত গতিতে ঘরে চলে যান। তাকান আমার দিকে, এই যে এই বাটিটা এখানে আছে, এটা হলো রাসূলের নামাজের জায়গা। এখন হলো রিয়াজুল জান্নাহ। কোন জায়গা থেকে শুনুন, রাসূলুল্লাহর মিম্বার এখানে, এখানে হযরতে বেলাল আযান দিতেন। মিম্বারের বেলালের আযান হওয়ার জায়গা থেকে ডান দিকে এই কাপ আছে, এখানে রাসূলুল্লাহ আমাদের আয়েশার দাম্পত্য ঘর ছিল। এখন রাসূলুল্লাহর কবর এখানে। পুরোটাই হলো রিয়াজুল জান্নাহ। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। এই যেখানে নবীজির মিম্বার, জুমার নামাজে ইমাম সাহেব যেখান থেকে খুতবা দেন, আল্লাহর নবী খুতবা দিতে দিতে সাহাবীদেরকে হাতের আঙ্গুল নিয়ে বললেন, সাহাবীরা রে, কিয়ামতের ময়দান এত কঠিন হবে, সেই দিন সূর্য মাথার কাছে আসবে। মেয়েরা, মা বোনেরা ভাত রান্না করেন, রান্না করতে ভাতের বলক উঠে, উপসে পড়ে যেমন মার পড়ে যায়, এত কাছে সূর্য আসবে, মাথার মগজ পর্যন্ত গলে গলে কানের ছিদ্র, নাকের ছিদ্র, মুখ দিয়ে বাইরে হবে। মানুষগুলি পানি পানি করে চিৎকার করবে, কোথাও কোনো পানি পাবে না। আল্লাহর নবী বললেন, ওই সময় আল্লাহর রহমতের পানি, হাউজে কাউসার, আমি রাসূল আমার হাতে আল্লাহ পাক দিবেন। এই হাউজে কাউসারের পানি এক ঢোক যে নর আর নারী পান করতে পারবে, কোনদিন কখনো আর পিপাসা লাগবে না। জানো সাহাবারা হাউজে কাউসার কোথায়? সবাই চুপ করে আছেন। চাতক পাখির মতো জানতে চাইলেন, হাউজে কাউসার কোথায় তো জানি না। রাসূলুল্লাহ মদিনার মেম্বারে ডাইয়া আঙ্গুল ঘুরায় নিয়া নিজের পায়ের কাছে শাহাদত আঙ্গুলটা দিয়া এইভাবে বললেন, হাউজে কাউসার হলো এই জায়গায়। যেরকম সুবহানাল্লাহ বলেন তো, কোন হাজী সাহেবেরা জবান করে যদি স্বচক্ষে দেখেন এইখানে হাউজে কাউসার, তাহলে তার আকুতি আগ্রহ বিনতি কেমন হতে পারে, আগন আমল আকলা কেমন হতে পারে? জুড়ে বলেন কথা ঠিক না ঠিক?
মদিনায় কি যেতে মন চায়? যেখানে হাউজে কাউসার আছে, যেখানে জান্নাতের গেট আছে, যেখানে আমার নবী শুয়ে আছে, ওই মদিনায় যেতে কি মন চায় না? মন চায়। তাহলে আমার সঙ্গে একটু বলেন, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানাওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। নিয়ত করেন এখানে বসে আল্লাহ নিয়ে যেতে পারে, ঠিক না? ঠিক। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানাওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। মদিনায় যদি যাওয়ার সুযোগ হয়, কি কি রাজি আছেন? হাতটা তুলে একটু দেখার তো আল্লাহকে। আল্লাহ তাআলা কবুল করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন হাতটা নামাজ। আমার যুবক ভাইয়েরা, ছোট্ট সোনামণিরা, পেটে বাচ্চা আসছে, তোমাদের ভালো দোয়া হয় না। জাতির মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। ঠিক না? ঠিক বলে। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, তাদের মা বাবা ছাড়া এই পৃথিবীতে একজন মানুষ এসেছে, বলে নামটা কি? জি, ঈসা ইবনে মারিয়াম, মরিয়মের সন্তান। মরিয়মের মা পেটের ভিতরে নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। মেয়ে হওয়ার পরেও এত শ্রেষ্ঠত্ব, তার নামে একটা সূরা পর্যন্ত আছে। তার কথা বলে আল্লাহ মেসেজ দিয়েছেন। জোরে বলতে হবে কত ঠিক না? আরো জোরে বলেন কত ঠিক না? বন্ধুরা আমার, লক্ষ্য করো, কান খুলে শোনো, মনোযোগ লাগান। বিশ্বনবীজি এশার নামাজ পড়ে যদি থাকতেন, দেরি করতেন না, বাড়িতে চলে যেতেন। স্বামী স্ত্রী একসঙ্গে শুয়ে পড়তেন, একসঙ্গে ঘুমিয়ে যেতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মহিলাদের ভিতরে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী তিনি হলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, আমার রাসূল আমাকে এত ভালোবাসতো। স্বামী স্ত্রীর প্রেম প্রীতি আর ভালোবাসা দেখুন। আয়েশা বলেন, আমার স্বামী আমাকে এত সম্মান করে, এত ভালোবাসা দেয়, রাতের আধারে চুরি করে নবীকে আগে সালাম দিতে চায়, কিন্তু কোনোদিন নবীকে সালাম দিতে পারি না। সুবহানাল্লাহ বললেন না? আপনারা কয়দিন বউকে সালাম দেন? એટલે বউকে সালাম দিও, পারলে বউ আমার পায়ে সালাম দেবে, ঠিক না? ঠিক। এরকম করবেন না, আগে সালাম দেবেন, আসসালামু কাবুল কালাম, ভালোবাসা বাড়বে, বাড়িতে বরকত হবে, বাড়িতে অশান্তি দূর হবে। সালাম শব্দের অর্থ শান্তি। পারবে কিনা ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, সনাতনীর মানুষ, নবী আমাকে এত ভালোবাসতো, ছোট বাচ্চারা মায়ের কোলে গিয়ে যেমন আরামে ঘুমাই, নবীজি যখন আমাকে কাছে নেন, বুকে টেনে নেন, আমি আরামে ঘুমিয়ে যাই। যতবার ঘুম থেকে উঠে দেখেছি গো নবী আমার কাছে নাই, কিন্তু আমি তো মেয়ে মানুষ, আমার সন্দেহ বেশি, আমার হিংসা বেশি। আমার কাছে মনে হয়েছে আমি তার স্ত্রী, সেবা দিতে পারি নাই, আদর করতে পারি নাই, যত্ন দিতে পারি নাই। আমার স্বামীর তো আরো স্ত্রী আছে, তার কাছে মনে হয় ছুটে গেছে। হিংসার বশীভূত হয়ে দেখলাম কার কাছে গেছে, একটু দৌড়ে যাই। বিশ্বাস করো গো, যতবার এরকম চিন্তা করে বাহির হয়েছি, ততবার আমার চিন্তা বিফল হয়েছে। কারো প্রেমে আমার নবী যাই নাই। আমি লক্ষ্য করে দেখেছি মসজিদে নববীতে নামাজের ভিতরে নবী আমার আল্লাহর প্রেমে পড়ে গেছে। আপনি কয়দিন নামাজ পড়েছেন? তাহাজ্জুদের নামাজ পড়বেন, আল্লাহর কাছে চাইবেন, দেখবেন আপনার তাকওয়া, আপনার ঈমান, আপনার কর্মকাণ্ড পরিবর্তন হয়েছে। আমরা তো 5 ওয়াক্ত নামাজে পড়ে রাতে তাহাজ্জুদ কখন পড়বো? পড়বেন কি করে? আপনি তো সেই দেশের মানুষের লোক, তাহাজ্জুদের নামাজ কাজা নাই, ফজরের সালাত নাই, লাখুম দিনকুম ওয়ালিয়াদিন, বুখারী শরীফের হাদিসের ঢোকাই পড়েছিলেন। বলতে হবে কথা ঠিক না ঠিক? একটু আওয়াজ হবে ঠিক কি না বলে? ভালো পথে ফিরে আসেন। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক সুদৃঢ় করার জন্য সবাই যখন ঘুমিয়ে যাবে, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতে হবে। পারা যাবে না ইনশাআল্লাহ? মজার ব্যাপার হলো, আমি যেটা বলতেছিলাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বললেন, আল্লাহ পরামর্শ দিয়েছেন প্রতিযোগিতা করো, দৌড়াও দিনের দিকে, ইসলামের দিকে। আমি তার পরিচয়টা দিতে চাচ্ছিলাম। বাবা নিয়ে এসে সন্তানকে রাসূলের খাদেম হিসেবে দিলেন। নবীজি শীতের রাতে উঠে দেখেন, উঠতে যা দেরি,
সামনে ওজুর পানি আসতে দেরি নাই। কি আনলো? একদিন, দুদিন, 3 দিন। আয়েশাকে জিজ্ঞাসা করে বসলেন, আয়েশা রে, তুমি তো আমার কাছে এসে আছো, কিন্তু ওঠার পরে যে পানির পাত্রটা দেখতেছি, পানির যেটা পদনা দেখতেছি, পানির পাত্র দেখছি, এই পানির পাত্রটা কোথায় থেকে আসলো? আম্মা জান আয়েশা মুস্কি হাসি দিয়ে বললেন, আপনি উঠার আগে এই সেবক আমাদের আব্দুল্লাহ ইবনে আব্বাস এটা নিয়ে এসে হাজির করেছে। জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন, দৌড় দিয়ে তাকান আমার দিকে, নিজের বুকের জামা খুলে ফেললেন, বোতাম খুলে ফাঁকা করলেন, খালি বুকে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বুকের সাথে জড়িয়ে ধরে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা ইফাক্কিহু ফিদ্দীন। ইয়া আল্লাহ, আমার এই ছোট্ট ভাইটারে, আমার এই ছোট্ট ভাইটাকে তুমি দ্বীনের ফকি বানায় দাও। যেই ছেলেটা ছিল রাসূলের খাদেম, রাসূলের দোয়ার কারণে এই খাদেম ছেলেটা আজকে সারা পৃথিবীর রাইসুল মুফাসসিরিন হয়ে গেছে। জোরে জোরে বলো মারহাবা। আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, দেখছেন রাসূলের বরকত কত? রাসূলের কাজে কামে আমল আখলাক যদি করতে পারেন, জোরে বলতে হবে বরকত কম না বেশি? আরেকটু জোরে বলেন, বরকত কম না বেশি? আমরা মনে করছি আল্লাহর কোরআনের কথা শুনলে হবে। দেখেন এইবার ইকরামা তিনি বললেন, তওবার দিকে ধাবিত হও। সামনের দিকে যাচ্ছি। আল্লাহ যে বললেন ওয়াসাবিকু ওয়াসারু, দৌড় দাও, প্রতিযোগিতা করো কিসের দিকে? এবার ইকরামা বলছেন তওবার দিকে। তওবাটা কি? আপনি জানেন, কেউ জানে না। কি করেছেন? নামাজ পড়েছেন না পড়েন নাই? আপনি ঈশ্বর ঘুষের সাথে জড়িত আছেন না নাই? আপনি বাবা মার সেবা করেন না করেন না? ভাইয়ের হক প্রতিষ্ঠিত করেছেন না করেন নাই? প্রতিবেশীর হক আপনার ভিতরে আছে না নাই? রক্তের আত্মীয়তার সম্পর্কের সুদৃঢ় বন্ধন আপনার ভিতরে আছে না নাই? পৃথিবীর কেউ না জানলেও আপনি জানেন। কথা বলতে হবে, ঠিক না বেশি? আপনি রাতে অন্ধকারে শুয়ে শুয়ে এটাই চিন্তা করেন, এখন আমি ঘুমাবো, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলেন, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কিন্তু পরকাল যদি হয়ে যায়, আমি আমার আমল দিয়ে কি জান্নাতে যেতে পারবো? আমি কি প্রতিবেশীর সাথে এমন সম্পর্ক করতে পারছি? আল্লাহর নবী বললেন, যার ব্যাপারে প্রতিবেশীর মধ্যে 40টা প্রতিবেশী সাক্ষ্য দিবে, আল্লাহর কাছে সে ভালো মানুষ হবে। আপনি একটু আত্মসমালোচনা করুন তো, আমার চাল চলন, লেনদেন, মুআমিলাত কি এমন হয়েছে আমি মরার পরে আমার প্রতিবেশীর 40 জন আমার জন্য ভালো সাক্ষ্য দিবে? নর হন আর নারী হন। আত্মীয়তার সম্পর্ক নবী বললেন, যারা রক্তের সম্পর্ককে সুদৃঢ় করবে, আমি আর আমার সেই সম্পর্ককারী মানুষগুলি 2 আঙ্গুল দিয়ে বলেন এইভাবে জান্নাতে থাকবে। দেখেন তো, রক্তের সম্পর্ক আপনার কি মধুর আছে? আমরা তো উল্টা বাঙালি ভাই, নেতার সাথে নেত্রীর সাথে টাকা পয়সা খরচ করে 24 ঘন্টা পেরেশানি করে তাদের সাথে সময় দিই, কিন্তু আমার নিজের চাচার সাথে, নিজের ভাইয়ের সাথে, নিজের বাপের সাথে সম্পর্ক নাই। জোরে বলতে হবে, কথা ঠিক না ঠিক? আরে ভাই, এটা তো গেল। আমরা তো ইমাম মানুষ, আলেম মানুষ, প্রতি বছর হজে যায়। আমাদের কাছে কিছু হাজী সাহেবের মেসেজ আছে, আপনাদের এলাকায় বলবো না, অন্যদের কথা বলছি। কি করে জানেন? নিজের মেয়ের কাছে হজে যাওয়ার আগে দিয়ে গায়ে হাত দিয়ে বলে, মারে তোমাকে দিতে পারিনি, তোমার নিজের ভাইকেই তো দিয়েছি, তোমার নিজের ভাইকেই দিয়েছি, তোমাকে দেয়নি ঠিকই আছে, কিন্তু তোমার জন্য দোয়া করবো। মেয়ের হক নষ্ট করে বেটাকে বেশি দিয়ে 100 বার হজ করলে হজ কবুল হবে। এরকম বাটফার হাজি বাংলার জমিনে আছে না নাই? বলতে হবে, আছে না নাই? আপনাদের এলাকায় থেকে রাগ করে নাম চিনি না, জানি না, আপনাদেরকে বলিনি, আমি সারা দেশের ওভারঅলই বলেছি। ঠিক আছে তো? ইনশাআল্লাহ মেয়ের হক নষ্ট করে, হক নষ্ট করবেন না, বরং মেয়ের হক আদায় করলে সওয়াব কম না বেশি? একটু জোরে বলতে হবে, বলে কম না বেশি? অনেক বেশি। কারো হক নষ্ট করবেন না। যাই হোক, যেগুলি আমি বলতেছিলাম, তিনি বললেন, যা করছেন আপনি জানেন। এবার আল্লাহর কাছে খালেস নিতে তওবা, আল্লাহ আর করবো না, ফিরে আসছি, তওবাতুন নসুহা, খালেস নিতে তওবা করলে আল্লাহু রাউফুর রহিম। আমরা আল্লাহ নবী বললেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, বান্দা গুনাহ করতে মজা পায়, আর আল্লাহ যদি গুনাহ করার পরে কোন বান্দা ক্ষমা চায়, আল্লাহ রব্বুল আলামিন এই অপরাধীকে মাফ করে দিতে তার চাইতে বেশি আনন্দ পায়। এই কথা শোনার পরে একজন সাহাবী বললেন, রাসূলুল্লাহ, এটা কেমন কথা হলো? আল্লাহর অবাধ্য হলেন আর ওই মানুষটার প্রতি আল্লাহ খুশি হবেন কেমন করে? নবীজি উদাহরণ দিচ্ছেন, শোনো, তোমার একটা দামি উট আছে, অনেক বাছাই করা চিহ্নিত উট আছে,
এই উটটা যদি হারায়া যায়, ঘোড়াটা যদি হারায়া যায়, যেটা ছিল সবচেয়ে সুন্দর, সবচেয়ে দামি, তোমার প্রিয়, এরপরে তোমার পেরেশানি কেমন হবে? বল, অনেক বেশি হবে। পেরেশানি করে তুমি পাইলে না, হঠাৎ করে ঘোড়াটা যদি তোমার চোখের সামনে চলে আসে, কেমন লাগবে? বলে খুব ভালো লাগবে। নবীজি বলেন, আমার বান্দা, আল্লাহর বান্দা কোন যদি বিপদগামী হয়ে যায়, সেজন্য হারিয়ে গেল, তওবা করে ফিরে আসলে তুমি তোমার দামি ঘোড়া হারানো ফিরে আসলে যেমন খুশি হও, বান্দা বান্দি অপরাধের জগতে চলে যে ভুল করেছে, ও বান্দা বান্দি তওবা করে যদি ফিরে আসে, ও রব্বুল আলামিন তার চাইতেও বেশি খুশি হয়ে যায়। আওয়াজ করে বল সুবহানাল্লাহ। এরপরে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ প্রতিযোগিতা করতে বলেছেন, তাকবীরে উলার সাথে নামাজ পড়ো। মা বোনেরা, আযান হয়ে যাবে, 1 মিনিটও দেরি করবেন না। আযান হওয়ার সাথে সাথে সংসারের কাজ, দুনিয়ার কাজ থেকে কমায় দেন, প্রয়োজনে বন্ধ করে দিয়া সাথে সাথে ওই বাড়িতে সেজদায় পড়ে যান, আপনার বাড়ি কল্যাণে ভরপুর হবে। আর পুরুষ ভাইয়েরা, আযান হলে সমস্ত কাজ কাম, ব্যবসা বাণিজ্য বন্ধ, নামাজ পড়তে হবে। নামাজ আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর নির্দেশ অনুযায়ী মুফাসসিরিনরা বলেছেন, হযরত আনাস বিশিষ্ট সাহাবী, যার হাদিসগুলি সিয়াসিত্তার ভিতরে, শুদ্ধ হাদিসের ভিতরে এসেছে, তিনি বলেন, আল্লাহর দিকে ধাবিত হও, সারিউ ইলা, সাবিকু ইলা, মানে তোমরা তাকবীরে উলার সাথে নামাজ পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, কোন বান্দা যদি তাকবীরে উলা 40 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে পড়ে, ওই ব্যক্তিটা গুনাহ মুক্ত হইয়া নিষ্পাপ হয়ে যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো নামাজ পড়তে পড়তে পড়াপড়ি, যাবো সবার শেষে, আসবো সবার আগে, বলতে হবে কথা, ঠিক না ঠিক? কিন্তু নামাজের ব্যাপারে আল্লাহর পরামর্শ হলো, খুশুখুজুর সাথে পড়ো, বিনয়ের সাথে পড়ো, কথা বলতে হবে, কথা ঠিক না ঠিক? আমার ভাইরা, নামাজ পড়বেন, সবার আগে যাবেন, কাতারে নামবেন, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলবে, আপনি যেন সেই কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ে পা মিলিয়ে, গ্যাপ করে, পূরণ করে তাকবীর উলার সাথে নামাজ পড়তে পারেন। আল্লাহ এই প্রতিযোগিতা করতে বলেছে, এই আমল করলে সবার আগে জান্নাতে যাওয়া যাবে। কোন সুবহানাল্লাহ। হযরত উমামা বললেন, বার্ধক্য আসার আগে যৌবনকালের আমলকে প্রাধান্য দাও। আমি মোনাজাতের আগে এবার শেষ কথা বলতে চাই, আস-সাবিকুন ওয়াস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। আওয়াজ করে বলতে হবে, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এবার শেষ কথা শুনেন। প্রতিযোগিতা যে আল্লাহ জান্নাতে যেতে বললেন, ওই জান্নাতে যাওয়ার প্রতিযোগিতার মাধ্যম হলো 2টা। আমার সঙ্গে কথা বলেন তো, কয়টা? পড়েন আমার সঙ্গে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, জান্নাতে যাওয়ার যে প্রতিযোগিতা করার কথা বলেছেন, এর মাধ্যমে একটা হাতিয়ার হলো আল্লাহর দ্বীনের পথে যেমন জীবন দিতে হবে, জীবন দেওয়ার আগে আল্লাহর পথে টাকাও দিতে হবে, মালও দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বসে এখনই মনে রাত করে যাবেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা মদিনার যেদিকে তাকায়, বিশাল বিশাল বাগান তালহার। আল্লাহ নবী বললেন, জান্নাতের জন্য কে রাজি আছো দান করতে? হযরতে তালহা গোটা বাগানটাই নবীজিকে দান করলেন। নবীজি বললেন, ওরে তালহা, আমি যখন কষ্ট পাই, রোদে ঘেমে যাই, বিশ্রাম নেওয়ার জন্য তোমার বাগানে গেলে শান্তি পাই। এরপরে পিপাসায় কষ্ট পাই, তোমার বাগানের একটা কূপ আছে, ওই পানিটা বড় মিষ্টি, এই পানি খেলে আমি বড় তৃপ্তি পাই। আল্লাহর পথে আহ্বান করার সাথে সাথে তুমি তালহা খেজুরের বাগানও দিয়ে দিলে, কূপটাও দিয়ে দিলে কেন? আল্লাহ নবী বললেন, প্রশ্ন যখন করলেন, তালহা বলছেন, নবীজি আপনি না বললেন যে এখানে একটা গাছ দিবে, আল্লাহ তাকে জান্নাতে গাছ দিবে, এই বাগানটা যেমন আমার, এর মালিকানাও আমার, এখানে বসবাস করার অধিকারও আমার। জান্নাতে একটা গাছ যদি আমার হয়ে যায়, ওই গাছের ফল খাওয়ার অধিকারও আমার হয়ে যাবে। আমার কলিজায় বিশ্বাস হলো, আমার কূপের পানি খেয়ে নবী যেখানে তৃপ্তি পাই, এই কূপের পানি যদি নবীকে, নবীওয়ালাকে, আল্লাহকে দান করে দিই, হাউজে কাউসারের পানিও আমার জন্য নসিব হয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য দিয়েছি নবী, সব দিয়ে দিলেন।
হযরতে তালহার অবস্থা এমন হলো যে যখন মৃত্যুবরণ করছে কাপড় কেনার টাকা নাই, পা ঢাকে মাথা ঢাকে না, মাথা ঢাকে পা ঢাকে না। আল্লাহর নবী বললেন জান্নাতের কোনো মানুষ যদি তাকায় দেখতে চাও তাহলে তালহার দিকে দেখো, এটা হলো জান্নাতি মানুষ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর কথাই মহাসত্য শুনতে শুনতে আপনারা অনেক পাকা হয়েছেন। জান্নাতে যাওয়ার মাধ্যম দুইটা, একটা হলো জান আর আরেকটা হলো মাল দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করা। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আপনারা এই আমলটা করার জন্য রাজি আছেন না নাই? জোরে বলতে হবে রাজি আছেন না নাই? পরের আয়াতের ব্যাখ্যা 10 মিনিট আমি করব, এই সময় একটু দেখে নি রাজি আছেন যে হ্যাঁ বললেন, এটা একটু আমরা বাস্তবে প্রমাণ করে নি। এই যে মাদ্রাসা আছে, মাদ্রাসার ঘরটা দেখলাম আরো সংস্কার করা দরকার। এত সুন্দর মাহফিল করেছেন, মাহফিলের আয়োজন করা দরকার, অনেক খরচ আছে। আপনারা সবাই মিলে সহযোগিতা করতে হবে। পারা যাবে না ইনশাআল্লাহ? একজন ভাই একটু সাহস করে বলেন তো, বাবার জন্য, মায়ের জন্য, মনের নেক মাকসুদ পুরা করার জন্য আমি এই মাহফিলে 10,000 টাকা দিব। একজন ভাই সাহস করে বল, বাবা টাকা না দিলে এখান থেকে উঠবেন না, চলে যায় না, বসে মোনাজাত করে যাবে। একজন ভাই সাহস করে বলেন তো, আমি 10,000 টাকা দেবো ইনশাআল্লাহ। আর সামনে যারা আছেন মা বোনদের ভিতরে, ছাত্রী বোনদের যাদের দায়িত্ব দেওয়া হয়েছে বা মহিলা বিভাগে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে, চাদর নিয়ে একটু ভিতরে আরেকবার ঢোকেন, যে যা পারে মনের নেক ইচ্ছা পূরণের জন্য একটু দিয়ে দিবেন, খুব বরকত হবে। আমার ভাইদের ভিতরে ছাত্র ভাইরা একটু চাদর নিয়ে ব্যাগ যাও। আর অতিথি অনেকগুলি নাম আছে আমি দেখতেছি, বিশেষ অতিথিবৃন্দ অনেক বড় নামের তালিকা, আমন্ত্রিত অতিথিবৃন্দের অনেক বড় তালিকা, প্রধান অতিথি সভাপতি অনেক বড় মেহমানগুলি আছেন, সবাই মিলে যদি কিছু দেন একটা সমৃদ্ধ হবে। একটু আল্লাহর পথে হাত বাড়ান। একজন ভাই চাইছিলাম 10,000 টাকা একটু দেওয়া যায় কিনা? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ। আমার ভাইরা একটু মেহরবানি করে, একটা ভাই চেয়েছিলাম, দেখেন তো কেউ কি পারবেন? যে হুজুর ঠিক আছে বললেন, যখন গভীর রাতে মোনাজাতের আগে আপনি মুসাফির মানুষ, 10,000 টাকা দিবেন ইনশাআল্লাহ। একটা ভাই সাহস করে বলেন তো ইনশাআল্লাহ কে দিবেন? বেশি চাইনি, মাত্র 10,000 টাকা, খুব বরকত হবে। আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য প্রাণ খোলা দোয়া করব যে আমি এই মসজিদের জন্য, এবার এই মাদ্রাসার জন্য। এই যে দেখেন একটা ছেলের মাথায় পাগড়ি করে দিলাম, কত বরকত জানেন? এই ছেলেটা যেদিক দিয়ে হাঁটবে, ইঁদুর, পিপিলিকা, মাছ, উড়ান্ত পাখি, গাছপালা তার জন্য দোয়া করতে থাকবে, তার জন্য মাগফিরাত করতে থাকবে, তার আব্বা আম্মার জন্য মাগফিরাত করতে থাকবে, তার স্বজন যারা চলে গেছে তাদের জন্য ক্ষমা করতে থাকে। কত বরকত! এই মাদ্রাসা আগামী দিনে আরো সমৃদ্ধ হবে। এটাকে সামনে রেখে আপনারা দান করবেন ইনশাআল্লাহ, খুব বরকতে ভরপুর হবে। একজন ভাই বলেন তো 10,000 টাকা দেবো ইনশাআল্লাহ, দেখেন তো কেউ পারেন না? এতগুলি মানুষের ভিতরে একজন কি পাবো না? ইনশাল্লাহ হবে। দেখেন তো সাহস করে যদি বলা যায় 10,000 টাকা দেবেন ইনশাল্লাহ। আমার ভাইয়া আখের হোসেন, আখের ভাই যুবক মানুষ, আমার সাথে মানে কিছু সময় ছিলেন, তাই না ভাই? আখের মানে শেষ, শেষ থেকেই উনি শুরু করলেন। কি চাকরি বাকরি করতেছে, শুরু হয়েছে ব্যবসা বাণিজ্য, ব্যবসা বাণিজ্য করেন। ভাই আপনি যখন 5,000 দিতেছিলেন, আমার কথাটা একটু 10,000 দিন আস্তে আস্তে দেবে, ঠিক আছে ইনশাআল্লাহ। একটু বলেন তো লিল্লাহি তাকবীর, ওয়াল আউয়াল ওয়াল আখির, প্রথম যিনি শেষেও তিনি। আমার আখের ভাই 10,000 টাকা দিতে চাইলে একটু জোরে তাকবীর মানে লিল্লাহি তাকবীর, আল্লাহ বরকত দিয়ে বলেন আমিন। আমার বন্ধুগণ, মা বোনেরা কিছু আছে তো, মা বোনেরা আছে না? তাদের জন্য একটু কথা বলবো। ভাই আপনাদের দিকে দেখে মনে হচ্ছে খুব দুঃখ, খুব বেদনা। এত দুঃখ তো নাই, সব দুঃখ দূর করে দেন কে? জোরে বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, যেতে যেতে বললেন, আচ্ছা তোমরা একটা বলো তো, কোরআনের একটা আয়াত বলো যেটা মানুষকে খুব আবেগ আপ্লুত করে দেবে। পিছন থেকে আওয়াজ আসলো, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ছোট ছোট অপরাধ যদি করো শাস্তি যেমন হবে, ছোট ছোট ভালো কাজ করলেও এর পুরস্কার আল্লাহর কাছে পাবে। হযরত ওমর কাঁদতে শুরু করলেন। কিছুক্ষণ পর চোখের পানি মুছে বললেন, বলো তো কোন আয়াতটা, আল্লাহর কোন কথাটা
আশা জাগ্রত করে। পিছন থেকে আওয়াজ আসলো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হও না। জোরে বল সুবহানাল্লাহ। আপনারা কি একটু বতাস বতাস মনের দিকে চেহারা দিকে তাকার দেখে মনে হচ্ছে যে তো বতাস। আরে জার্নি করে এসছে তো আমি, আপনারা তো বাড়ি থেকে উঠে এসছেন, এত দুর্বল কেন? কত বড় বড় বিপদ আল্লাহ পার করে দিয়েছেন, ঠিক না ঠিক? আমাদের বিপদ পার করে দিন আগে একটু মহব্বতের সাথে সেই জিকির হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ডে পড়িয়া বসে বসে আল্লাহ জিকির করেছে, বসে বসে কালিমান জিকির করেছে। অগ্নি হয়েছে পুষ্প লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে বন্ধুগণ, একটু জোরে জোরে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাদর দিতে বলেছি, একটু যান ভাইরা যান, আপনারা দিতে থাকেন। আর মা বোনদের ক্ষেত্রে দু চার কথা বলে আমরা অনুরোধ করবো, চাদর নিয়ে যান। আমার ভাইরা যার কাছে যাবে, যার কাছে যা আছে একটু হাত তুলে বলবে। মা বোনেরা একটু লক্ষ্য করো, কথায় আছে জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। ও আমার মা, যেই বাপের বাড়িতে আপনার জন্ম হোক না কেন, বাবা যেমন হোক, ভালো হোক আর খারাপ হোক, স্বামী হয়েছে, স্বামীটা ভালো অথবা মন্দ যেটাই হোক না কেন, আগে যে বললাম জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। যেই ঘরে জন্ম হোক গোমা, কর্ম যদি ভালো হয়, ওখান থেকে আপনি আল্লাহ সৃষ্ট হতে পারেন। আর অনেক দামি ঘরে জন্ম হওয়ার পরে আপনার চরিত্র ভালো হলো না, কর্ম ভালো হলো না, আপনার দুনিয়ার আখিরাতের কোনো দাম থাকবে না। আল্লাহর কোরআন দুটো উপমা দিলেন। নবী নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, তারা আল্লাহর নবী, আল্লাহ রাসূল অনেক বড় সম্মানিত। নবী রাসূলের বউ হওয়ার পরেও কোরআন সুন্নাহর আমল না করার কারণে, কোরআনের হুকুমাত অনুসৃত না করার কারণে সারা পৃথিবীতে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হয়ে আছে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আমি আগেই বলেছি কোনো কথা বানোয়াট বলবো না। সূরা তাহরিমে 10 নম্বর আয়াতে আল্লাহ মেসেজটা দিয়ে দিলেন, দরাবাল্লাহু মাসালান للذين كفروا امرأة نوح وامرأة لوط كانت تحت عبدين من عبادنا صالحين فخانتهما فلم يغنيا عنهما من الله شيئا وقيلا ادخلا النار مع الداخلين। মা বোনেরা মনোযোগ লাগান, মনোযোগের আগে লূত আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের স্ত্রীরা নবীর স্ত্রী হওয়ার পরেও অপরাধ করার কারণে, কোরআনের হুকুম অমান্য করার কারণে, আল্লাহর হুকুম অমান্য করার কারণে এরা পৃথিবীতে কাউকে মূর্তি বানালেন, কাউকে লানত করে পৃথিবীর নিদর্শন বানালেন। আবার অপরদিকে পৃথিবীর সব চাইতে খারাপ মানুষ ফেরাউনের স্ত্রী আসিয়া এত বড় দুষ্ট চরিত্রের জালিমবাজের স্ত্রী হওয়ার পরেও ভালো আমল করার কারণে এই পৃথিবীর সেরা মহিলার 5টার একটা হয়ে গেছেন। আল্লাহর কোরআন বলল, ওয়াদারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন فرعون وعمله ونجني من القوم الظالمين। আমার ভাইরা
সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে আল্লাহ বললেন, যারা ঈমান আনে তাদের ব্যাপারে এই সুন্দর উপমা আল্লাহ তাআলা ফিরআউনের স্ত্রী দৃষ্টান্ত দিয়েছেন। সেটা হলো, তিনি প্রার্থনা করেছিলেন, হে আল্লাহ, আমার স্বামী আমার উপরে জুলুম নির্যাতন করছে, আমি তো ভালোবাসি তোমাকে, তোমার জান্নাতের পাশে আমাকে একটা ঘর বানায় দিও। আল্লাহ তাআলা পৃথিবীর সেরা মহিলার মধ্যে শ্রেষ্ঠ মহিলা বানায় দিল। আমি বলতে চাই, প্রিয় মায়েরা, পর্দা করবেন গো, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বিপদ করবেন না, পরনিন্দা পরচেষ্টা করবেন না, মিথ্যা বলবেন না, লাল শুকরিয়া আদায় করবেন না। আপনার স্বামীর যা আছে তাতে নিয়ে সন্তুষ্ট থেকে স্বামী স্ত্রীর সুন্দর জীবন, ভালোবাসা সমৃদ্ধ সুদৃঢ় করুন। আপনি আপনার আব্বা আম্মার সেবা যেমন করবেন, আপনার শ্বশুর শাশুড়িরও সেবা করবেন। আপনার পরিবারের যেমন করছিলেন, আপনি এখানেও তেমনটি করবেন। খুব বরকতে ভরপুর হবে। প্রতিবেশীর সাথে সম্পর্ক সুদৃঢ় করবেন, খুব কল্যাণ হবে। আসুন আমরা এই সকল কাজগুলি বেশি বেশি করার মাধ্যমে সর্বোচ্চ জান্নাতে আল্লাহর পুরস্কার দেওয়ার জন্য তৈরি হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমি শেষ করছি এভাবে, মা বোনেরা, ও প্রিয় মা বোনেরা, পর্দা ছাড়া বাইরে যাইও না, পর্দা ছাড়া বাহির হলে জাহান্নামের আগুন ছাড়বে না। প্রিয় মা বোনেরা, বোরখা ছাড়া চলাফেরা করিও না। কিয়ামতটা এমনি কঠিন, সেদিন হবে সবার দুর্দিন। নাফসিয়া নাফসি বলে রেহাই পাইবা না। প্রিয় ভাই বোনেরা, নামাজ ছাড়া জীবন গড়ো না, নামাজ ছাড়া জীবন চালালে ওই জান্নাতের চাবি পাইবা না। প্রিয় ভাই বোনেরা, কোরআনের আন্দোলন ছাড়া অন্য কোন আন্দোলন করিল না। আল্লাহ বলেন আমি আর কথা না বাড়িয়ে আসুন আমরা ভালো ভালো কাজের প্রতিযোগিতা করি। সমস্ত অন্যায়কে না বলে দিই, মাদককে না বলুন, নারী নির্যাতনকে না বলুন, অশান্তিকে না বলুন, জালিমবাজদেরকে না বলুন, ভালো কাজের প্রতিযোগিতা করুন। আল্লাহ পাক আমাদের এই আমলগুলি করে জান্নাতের বাসিন্দা হওয়ার জন্য, পরকালে তো জান্নাতে যাব, দুনিয়াতেও জান্নাতের শান্তি সমাজে সামাজিক ন্যায় বিচার সুবিচার প্রতিষ্ঠিত করার জন্য কবুল করুন। যেটা বলেন আমিন। সম্মানিত সভাপতি মহোদয়, সমাপনী কথা বলে মোরা হবে ইনশাআল্লাহ। জি, আমার ছোট্ট বাবু কিছু টাকা নিয়ে আসছে, আল্লাহ পাক মনের আশা পূরণ করবো। জি জি ভাইয়া, সভাপতি মহোদয়, সমাপনী কথা বলুন। আমার একজন ভাই 1000 টাকা দিয়েছে, সামিউল ইসলাম ভাই 1000 টাকা, আল্লাহ কবুল করুন। প্রিয় ভাইরা, আমি বলেছিলাম অনেকগুলি অতিথি আছে, আপনারা যদি 2000, 5000, 1000 টাকা করে দান করেন তাহলে অনেক ভালো। একটু মেহরবানি করে, একজন ভাই 1000 টাকা দিয়েছেন, আরো কিছু দেন তো। কে মরহুমের জন্য দোয়া চেয়েছেন? মরহুম মোহাম্মদ ফিরোজুল ইসলাম, তিনি দোয়া চেয়েছেন, আমি তার জন্য দোয়া করব, একসাথে দোয়া করবো ইনশাআল্লাহ। আরেক ভাই নগদ 500 টাকা দিয়েছেন, আরেক ভাই 200 টাকা দিয়েছেন। জি, সম্মানিত ভাইরা আমার, মনে তো তার আগে দিয়ে যান, খুব বরকত হবে। আমি মুসাফির মানুষ। আরেকজন ভাই নগদ 1000 টাকা দিয়েছেন। স্টেজে এবং নিচে গাড়ি ঘরে যারা আছেন সবাই মিলে একটু আল্লাহর জন্য দান করবেন ভাই, খুব বরকত হবে। দেন তো 2000, 1000, 5000, 10000 চেয়েছিলাম, আখের ভাই দিয়েছে। বাকিগুলি যা পারেন, যেটা পারেন সেটাই না হবে। একটু মেহরবানি করে হাত খুলেন, 1000, 2000, 500, 100, 200। জি জি জি, মা বোনেরা ওখানে মহিলাদের চেক করে দেননি, ভলান্টিয়ার আছে যে আমার মা বোনেরা, ভলান্টিয়ার যারা রয়েছেন, দায়িত্বে যারা রয়েছেন, আপনারা মেহরবানি করে একটু দেন তো। মহিলাদের সকল জায়গায় কাজ করে তো। একজন ভাই নগদ 200 টাকা দিয়েছেন, আরেকজন 500 টাকা দিয়েছেন। আল্লাহ দানগুলিকে কবুল করুন। জি বন্ধুগণ, আমরা শেষ করব। শেষ করার আগে খুব বরকত হবে। আল্লাহর পথে দান করবেন, করতে হাসানা। আল্লাহকে আপনি ঋণ দেন, আল্লাহ আপনার সম্মান সবকিছু বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। জান্নাতে যাওয়ার পথে হলো আল্লাহর পথে ব্যয় করা। হ্যাঁ, প্রধান মেহমান আবুল বাশার ভাই, উনি 1000 টাকা দিয়েছেন। আল্লাহ এই দানকে কবুল করুন।
জি আলহামদুলিল্লাহ, আমি রাস্তা দিয়ে আসতে দেখলাম তো ধান কাটা চলছে, তাই না? ধান তো দিতে পারেন, 1 মণ 2 মণ 5 মণ, আল্লাহ খুব বরকত দিবেন, বালা মুসিবত দেবেন না। আপনারা জানেন ইতিমধ্যে মনে খবর পেয়েছেন, সেই প্রায় 7 বছর পরে একসঙ্গে চারটা ঘূর্ণিঝড় সমুদ্রে তৈরি হয়েছে। এই ঘূর্ণিঝড়ের আভাস যদি বাংলার জমিনে আসে তাহলে বাংলাদেশ তছনছ হয়ে যাবে। যার উপর যে ঝাঁপিয়ে পড়বে সেটাই কিন্তু তছনছ হয়ে যাবে। আমরা যেন বালা মুসিবত থেকে মুক্ত হতে পারি। বালা মুসিবত থেকে মুক্তর হাতিয়ার হলো আল্লাহর পথে ব্যয় করা, সাদকা করা। ধান এলাকা অনেক ধান হচ্ছে, ধান কাটা শুরু হয়েছে। সুন্দরভাবে কৃষক ভাইরা এই ধানটাকে মাঠে তুলবেন, আপনাদের ফসল ঘরে তুলবেন। আল্লাহ যেন নিরাপদে তুলতে সহযোগিতা করেন, সাহায্য করেন। যে আল্লাহ দিয়েছেন সেটা আপনার ঘর পর্যন্ত পৌঁছে দেন। প্রিয় ভাইরা আমার, ধানের সময় একটু ধান